তুমি যদি হঠাৎ করে দেখো তুমি অতীতে চলে গেছো, তাও তোমার স্কুল লাইফে, তাহলে তুমি তোমার লাইফের কোন ভুলটা ঠিক করার চেষ্টা করতে? কিছুটা এমনই হয় টোকিও রিভেঞ্জারের মেইন ক্যারেক্টার তাকেমিচির সাথে, যে কিনা তার এক্স কে বাঁচানোর জন্য পাস্টে যায়। আমরা তো জানি সব এনিমের মেইন ক্যারেক্টারের কাছে কোনো একটা স্পেশাল পাওয়ার থাকে। টোকিও রিভেঞ্জারের মেইন ক্যারেক্টারের পাওয়ার হইলো সে শুধু মায়ের খাইতে পারে, মায়ের খাইতে খাইতে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু সে হাল ছাড়বে না। অনেকে বলে টোকিও রিভেঞ্জার হলো ছাত্রীদের এনিমে, কিন্তু কেন? আর টোকিও রিভেঞ্জার কি আসলেই ওভাররেটেড? তো আজকের ভিডিওতে টোকিও রিভেঞ্জার নিয়েই কথা বলবো। আমাদের মেইন ক্যারেক্টার তাকেমিচি, যার বয়স এখন 26। তো এনিমের প্রথমে দেখা যায় তাকেমিচি ঘরে বসে টিভি দেখতেছিল। তখনই সে জানতে পারে তার এক্স মারা গেছে, যার পিছনে আছে টোকিও মানজি গ্যাং। তারপর সে জবে যায়, কিন্তু এক্স এর জন্য তার মন খারাপ ছিল। কিন্তু হঠাৎ করে কেউ একজন তাকে রেল স্টেশন থেকে ধাক্কা দেয়। কিছুক্ষণের জন্য তো মনে হইতেছিল যে তাকেমিচির চ্যাপ্টার এখানে ক্লোজ হয়ে যাবে, কিন্তু না, আমাদের বললে চলবে না যে তাকেমিচি হলো মেইন ক্যারেক্টার। তারপর হুট করে সে চলে যায় পাস্টে, তাও ঠিক 12 বছর আগে, যখন সে মিডল স্কুলে পড়তো। তারপর সে দেখতে পারে তার চুল টিকটকারদের মতো কালার করা, আর তারা এখন থার্ড ইয়ারদের সাথে ফাইট করবে। তারপর তারা থার্ড ইয়ারদের হাতে কেলানি খায়। মায়ের খাওয়ার পর তাকেমিচির মনে পড়ে যে তার তো এখন গার্লফ্রেন্ড আছে, তো সে চায় তার গার্লফ্রেন্ড হিনাটার সাথে দেখা করতে। তারপর তাকেমিচির দেখা হয় হিনার ছোট ভাই নাওটোর সাথে। তারপর তাকেমিচি নাওটোকে বলে কিভাবে সে ফিউচার থেকে আসছে। তারপর তারা হ্যান্ডশেক করে। তারপর দেখানো হয় তাকেমিচি আবার প্রেজেন্টে চলে আসছে। প্রেজেন্টে তাকেমিচির সাথে হিনার ছোট ভাই নাওটোর দেখা হয়। নাওটো তাকেমিচিকে বলে তার পাস্টে যাওয়ার কারণে নাওটো বেঁচে গেছে, কিন্তু তারা হিনাকে বাঁচাইতে পারে নাই। তো হিনাটাকে বাঁচাইতে হলে আবার তাকেমিচিকে পাস্টে যাইতে হবে। তো তাকেমিচি সিদ্ধান্ত নেই সে পাস্টে যায় হিনাটাকে বাঁচাবে, যার জন্য তাকে পাস্টে যায় টোকিও মানজি গ্যাং এ ঢুকতে হবে। আর তাকেমিচি এইটাও জানতে পারে নাওতোর সাথে হ্যান্ডশেক করার মাধ্যমে সে পাস্টে যাইতে পারবে। তো তারা আবার হ্যান্ডশেক করে, আর তাকেমিচি আবার চলে আসে পাস্টে। তাকেমিচি প্রতিবারই পাস্টে কিছু না কিছু চেঞ্জ করে যাতে হিনাটা ফিউচারে বেঁচে যায়, কিন্তু প্রতিবারই কোনো না কোনো একটা ঝামেলা হয় আর হিনাটা মারা যায়, যার কারণে তোমার কাছে মনে হবে এক কাহিনী বারবার রিপিট হইতাছে। তাকেমিচি পাস্টে যায়, কিছু চেঞ্জ করে, আবার প্রেজেন্টে আসে, কিন্তু কিছু না কিছু ঝামেলা হওয়ার কারণে হিনাটা মারা যায়। এই পর্যন্ত তোমার কাছে এনিমেটা ভালো নাও লাগতে পারে, কিন্তু সিজন 3 তে কিসাকি তাকেমিচি আর নাওতোর কাইটা দেয়, মানে মাইরা ফেলে আর কি। আর তারা লাস্ট হ্যান্ডশেক করে আর তাকেমিচি পাস্টে যায়। এইবার যদি তাকেমিচি কোনো ভুল করে তাহলে সেটা শুধরানোর জন্য আর প্রেজেন্টে যাইতে পারবে না। যাই হোক, এখন কথা বলা যাক মানুষ এই এনিমেকে কেন ছাত্রীদের এনিমে বলে। আসলে এটা তো আমিও জানি না, কিন্তু আমার যতটুকু মনে হয় এই এনিমের ক্যারেক্টার গুলো লাল নীল হেয়ার স্টাইল, আর এদের বেশিরভাগ ফাইট হইলো হুদাই, মানে হুদাই মারামারি করতেছে। অন্যান্য এনিমের ফাইটের পিছনে তো একটা কারণ থাকে, কিন্তু টোকিও রিভেঞ্জারের মধ্যে অমন কোনো কারণ দেখি না। আর টোকিও রিভেঞ্জারের ড্রেস, হেয়ার স্টাইল এইসব শুধু এনিমের মধ্যে ঠিক আছে, বাস্তবে যদি কেউ করে তাকে ছাপড়ি বলবে মানুষ। আর আমি বুঝলাম না টোকিও রিভেঞ্জারে এইসব বাচ্চা বাচ্চা পোলাপানের মা বাবা কোথায়, আর তাকেমিচির কাছে এই পাওয়ার কোথা থেকে আসলো যে হ্যান্ডশেক করার মাধ্যমে সে পাস্টে যাইতে পারবে। কিন্তু এই এনিমের ফাইট সিন গুলো আমার কাছে অনেক ভালো লাগছে, তার সাথে আমার মেইন ক্যারেক্টার থেকে সাইড ক্যারেক্টার গুলাকে বেশি ভালো লাগে। এই এনিমেতে কিছু তো আছে যার কারণে এতটা পপুলার হয়েছে, আমার কাছে তো এতটা ওভাররেটেড মনে হয় না। তোমাদের কাছে কি মনে হয়? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।